এই অসহায় মা সে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল খালি ওষুধের বোতল নিয়ে। তার ওষুধ শেষ হয়ে গেছে, তার ওষুধ কেনার টাকা নেই। তো সে খুব কান্নাকাটি করতেছিল এবং জিনিসটা আমার চোখে পড়ে। বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি তাকে ডেকে এনে আমি একটা দোকানে বসানোর পরে তার ব্যাপারে জানি এবং খোঁজ খবর নিয়ে দেখি সে একেবারেই অসহায়। তার ছেলে সন্তান কেউই নেই, স্বামীও অনেক আগে মারা গেছে। তো সে আশেপাশে মানুষের কাছ থেকে কোনো রকম চেয়ে কোনো রকম জীবন যাপন করতেছিল। তো ওষুধ কেনার জন্য তার 2 থেকে 300 টাকা দরকার ছিল। তো কেউই তাকে টাকা দিচ্ছিল না। তো বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। তো আমিও একজন গরিব মানুষ, তো আমার কাছেও সামর্থ্য ছিল না যেহেতু, তারপরও বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। তো আমি তারপরে তাকে একটা দোকানে বসিয়ে তার বিষয়ে জানলাম, খোঁজ খবর নিলাম। নেওয়ার পরে তো আমি তাকে তার ওষুধ কেনার টাকাটা দিলাম এবং তাকে খাওয়ার জন্য অল্প কিছু টাকা দিলাম। তো তাতে সে মহা খুশি এবং খুশির চোটে সে কান্না করতেছিল। আমার জন্য সে বারবার দোয়া দিচ্ছিল, আমার গায়ে হাত দিয়ে বাবা বাবা বলতেছিল। তো বিষয়টা হলো, আমি একটা জিনিস চিন্তা করলাম, সামান্য 200-300 টাকার জন্য এই মানুষটা কতটা অসহায়। একটা মানুষের যদি কেউ না থাকে, ইনকামের কোনো সোর্স না থাকে, তাহলে একটা মানুষ যে কতটা অসহায় হতে পারে এই বয়স্ক মাকে দেখলে বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কাছ থেকে সে 200-300 টাকা নিয়েছে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু সে আমাকে ঠিকই কোটি টাকার দোয়া দিয়ে গেছে। তো আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সব সময় তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আপনি আমি সহযোগিতা করব, এছাড়া এই মানুষগুলা কোথায় যাবে? সবাই ভালো থাকবেন।